হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল উঠে গেছে তোমাদের বিটায়। সকালে ঘুম থেকে উঠেই ও এখন বেলুন দিয়ে ওই বেলুনের মধ্যে জল ভরে ও এখন ফাটাবে। তাই ভাবলাম যে এখন না খেয়েই, কোনো খাওয়া দাওয়া না করেই, আর বাচ্চাদেরকে তো জানোই জল ঘাটা পেলে আর কিছু চাই না ওদের। এই জল ঘাটছে আর জামা ভেজাচ্ছে, কি অবস্থা দেখো। সারাদিন এই রকম করবে আর ওর পিছনে আমাকে সারাক্ষণ শুধু চেঁচামেচি করতে হবে। আর এই আমি বললাম বেলুনটা ফাটানোর পরে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম যে ও খাবে। আর ও না ডিমটা নিজেই একটু ছাড়াতে বেশি ভালোবাসে, আমি ছাড়াতে গেলেও আমাকে ছাড়াতে দেবে না। এই দেখো ডিম ছাড়াচ্ছে আর ও খাচ্ছে। আবার এই দুটো ডিম খেতে গেলেও যে কত কাণ্ড যে করতে হয় তার কোনো ঠিক নেই। সারাক্ষণ ওর পিছনে খাওয়ার জন্য আমাকে ছুটে ছুটে বেড়াতে হয়, কোনো কারণ মানে কি বলবো, কোনো কারণ ছাড়াই ওর পিছনে আমাকে ছুটতে হয় সারাক্ষণ। খাওয়ানোর জন্য নয়, সারাক্ষণই ওর পিছনে আমাকে ছুটে ছুটে বেড়াতে হয় আর আমাকে চিল্লাতে হয় ওর পিছনে। আর এই যে ডিম খাওয়ার পরে একটুখানি পড়তে বসে গেল, পড়ার জন্য ওকে আমাকে বলতে হয় না, ও নিজেই পড়তে বসে যায়। মোটামুটি পড়ার জন্য কিছু বলাও দরকার হয় না, নিজেই পড়ে, নিজেই করে। আমার সকাল দিকটা একটু টাইম হয় না কাজের জন্যে, কিন্তু সন্ধ্যের দিকটাও নিজেই বলে, আর সকালেও নিজেই পড়তে বসে পড়ে। আর দেখো তোমরা তো জানোই যে প্রত্যেক দিনের খাবারের মেনুতে ওর থাকবেই করলা ভাজা, আর এই করলা ভাজা খাচ্ছে আর ভালো এইসব। আর দুপুরে আমরা বেরিয়ে গেছিলাম, একটা বার্থডে পার্টি ছিল, ওই জন্যে দুপুরবেলাতে বেরিয়ে গেছিলাম। এই জায়গাটা কেউ কি তোমরা চেনো? এই জায়গাটা যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্টে তো বলো যে জায়গাটা কোন জায়গা। এইটা এই যে বার্থডে পার্টিতে চলে এসেছি, আর আমাদের সাথে বিটায় আসেনি, বিটায় ওর দিদুর কাছে ছিল। প্রচুর ভিড়, প্রচুর এই ওই করে আমাদের সাথে তো এলো না। বেশ, তাহলে যাওয়ার দরকার নেই। আর এই বার্থডে পার্টি আসার পরে চলে আসার পরে বাড়ি এলাম। বাড়ি আসার পরে এই যে খেলা শুরু করেছে, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছিল, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে। আর ওই আনন্দের কি করেছে দেখো, সারাক্ষণ ওই দৌড় ঝাঁপা লাফালাফি এইসব নিয়েই ওর কাজ, আর কোনো কাজ নেই ওর। সারাক্ষণ এই নিয়েই পড়ে থাকে, যত দৌড়বে ঝাঁপবে ওর তত ভালো এগুলো। আর আমি এদিকে ও যখন লাফাচ্ছে আমি বললাম যে একটুখানি একটু ভিডিওটা করে আসি, বাইরেটা দেখে আসি, দেখি কেমন লাগছে বাইরেটা। এই এত সুন্দর লাগছে, মানে বাইরেটা এসে কি বলবো, সত্যিই খুব সুন্দর লাগছে। এই যে মেঘটা করে আছে, আর এই রামধনুটা এসেই যখন রামধনুটা দেখে নিলাম না, তখন পুরো ভিডিও করতে পুরো মন হয়ে গেল যে না ভিডিওটা করেই নিই একবার। এই না রামধনুটা বেশ অনেক দিন পরেই ভিডিও, মানে রামধনুটা তো দেখলাম। আর তার মধ্যে এই আকাশটা এত সুন্দর দেখাচ্ছে, একটু মেঘ 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 করে আছে, একটু বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছো তোমরা। আর এই গরমের মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তাহলে কিন্তু খুবই ভালো লাগে।